যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মধ্যস্থকারী দেশ হিসেবে ভারত বিশ্বস্ত, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করে ইরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই তিন দেশের সঙ্গেই ভারতের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আছে। এ কারণে তেহরান মনে করে এই যুদ্ধে মধ্যস্থকারী হিসেবে ভারত নিশ্চিতভাবেই ইতিবাচক, কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা পালন করতে পারে। মোহাম্মদ ফাতাহি আরও বলেন, কারণ ভারত একটি বড় শক্তি এবং তাদের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। উত্তেজনা হ্রাস করে চলমান ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান আছে ভারতের। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা নিরসনে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত। বুধবার বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিও অংশ নেন। তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রীদের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অভিহিত করেন। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন যুদ্ধবিরতি চাইছে। ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়ে 15 দফার প্রস্তাব পাঠালেও তেহরান পাকিস্তানের পাশাপাশি ভারতের উপর বিশেষ আস্থা প্রকাশ করছে। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রভাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আল জাজিরার প্রতিনিধি জাভাইদ জানিয়েছেন, তারা এখন নিশ্চিত যে ট্রাম্পের প্রশাসনের দেয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন এই প্রস্তাবে তেহরানের জবাবের অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে ইরান। শর্তগুলো হলো, গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকবে। তৃতীয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে আর কোনো হামলা হবে না। এবং চতুর্থ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপ করা যাবে না। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।